দর্শক দেখুন, বীরভূম পুলিশ কি পোস্ট করেছে ফেসবুকে। এত দ্বারা জানানো হচ্ছে যে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বসন্ত উৎসব ও হোলি উদযাপন সম্পর্কে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। উৎসব পূর্বের মতোই আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে। আমরা সকলকে ভুল তথ্য এড়িয়ে চলার অনুরোধ করছি এবং সঠিক আপডেটের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছি। আসুন আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক মর্যাদার সঙ্গে উৎসব উদযাপন করি। বীরভূম পুলিশ কি পাল্টি খেলো? এইরকম কিছু বলেনি আগে? শুভেন্দু অধিকারী দুদিন আগে একটা মন্তব্য করেছিলেন, আমি দর্শক আজকে আরো একবার সেটা শোনাবো। দর্শক শুনুন বীরভূম পুলিশ সম্পর্কে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে দোলে, যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম সে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2। এটা বলেছিলেন দুদিন আগে শুভেন্দু অধিকারী, আর ওই কথা বলতে গিয়েই ওই মুসলিম এমএলএ কথাটাও চলে এসেছিল। তো এখন তো পুলিশ বলছে যে এইরকম কিছু, এই যে দেখুন লেখা, আমরা সকলকে ভুল তথ্য এড়িয়ে চলার অনুরোধ করছি। তার মানে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা ভুল, বা শুভেন্দু অধিকারীর মতো আরো যারা সব বলেছেন বা বলছেন সেটা ভুল। এখন পুলিশ সে কথা বলছে, কিন্তু শুভেন্দু অধিকারী তো একেবারে অ্যাডিশনাল এসপির কথাটা বললেন। অ্যাডিশনাল এসপি বলেছেন 11টার মধ্যে দোল উৎসব শেষ করতে হবে, কারণ নামাজ রয়েছে, জুম্মার নামাজ রয়েছে। সেটাই বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশ বলছে আজকে, জাস্ট কিছুক্ষণ আগে আমি যখন এই ভিডিও তৈরি করছি, তার দেখতেই পাচ্ছেন টাইম ওখানে রয়েছে 32 মিনিট আগে এই পোস্ট। তো পুলিশ বলছে যে না, কি মানে কোনো সময়সীমা মানে বেঁধে দেওয়া হচ্ছে না, মানে পূর্বের মতোই, আগের মতোই এইসব হবে। হঠাৎ করে এই প্রশ্ন তৈরি হয়ে গেল, সত্যি কোথাও বলা হয়নি, শুভেন্দু অধিকারী পর্যন্ত খবর চলে গেল, অ্যাডিশনাল এসপির কথাটা এমনি এমনি চলে এলো। তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিন না, ভুল তথ্য দেওয়ার জন্য নিন। একটা পোস্ট করে দিয়েছেন ভুল তথ্য এড়িয়ে চলবেন। ভুল তথ্য নাকি এখন নিজেদের ভুল ভাঙছে বা নিজেরা পাল্টি খাচ্ছেন? ভুল তথ্য, শেষ মুহূর্তে লোকজনদেরকে ভুল মানে ভুল বলে দেওয়া, ভুল বানিয়ে দেওয়া। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যদি ভুল ভাঙে আমি তো বলবো ভালোই হয়েছে, ভাঙা উচিত। যেটা চলছিল, যদি সত্যি এটা বলা হয়ে থাকে আগে যে 11টার মধ্যে দোল উৎসব শেষ করতে হবে, সেটা ভুলই ছিল। সেই ভুলটা বুঝতে পেরে যদি পুলিশ ভুল ভেঙে সেটাকে উইথড্র করে বা এটা বলে যে না কোনো সময় বেঁধে দেওয়া হচ্ছে না, সেটা তো ভালো। তো ভুল, নিজেরা ভুল বুঝতে পেরে যদি অবস্থান পরিবর্তন করে সেটা ভালো। কিন্তু প্রশ্ন, শুভেন্দু অধিকারীদেরকে চিৎকার করতে হবে, বলতে হবে, তারপরে ভুলটা ভাঙবে? শুভেন্দু অধিকারীরা প্রশ্ন তুলবেন, সেটা শুনে আরো অনেকেই আওয়াজ তুলবেন, তারপর ভুল ভাঙবে, তারপর নিজেদের অবস্থানের পরিবর্তন ঘটাতে হবে, নিজেদেরকে সংশোধন করতে হবে। তা না হলে ওইভাবেই চলবে একটা অংশকে খুশি করার জন্য। যখন শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছেন যে সরকারটা চলছে এটা মুসলিম লীগ 2, সবসময় ওই একটা সেকশনকে তোষণ করে চলার একটা চেষ্টা, যখন এইসব বলার পরে একটা তোলপাড় তৈরি হয়ে যাবে, তখন ভোট বাঁচাতে, যেহেতু সংখ্যাগুরুর ভোটটাও দরকার, শুধু সংখ্যালঘু ভোটটাতে ক্ষমতায় আসা যাবে না, সংখ্যালঘু ভোটটা তো একচেটি আসবেই, কিন্তু সংখ্যাগুরু ভোটটাও দরকার। চুপি চুপি হয়ে গেলে ঠিক হতো, কিন্তু যখন শুভেন্দু অধিকারী গাবিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, ফলে তো উল্টো দিকে ব্যাপারটা চলে যাচ্ছে।
চলো অবস্থান পরিবর্তন করি, পাল্টি খেয়ে যায়, বলে দিই না এরকম তো কিছু বলিনি, মানে এটা। যাই হোক দর্শক, যদি বলেন যে শুভেন্দু অধিকারীদের চাপে পড়ে এই সিদ্ধান্তটা নিল নতুন করে পুলিশ, তাহলে মানে এটাও বুঝতে হবে যে শুভেন্দু অধিকারীরা কতটা চাপ ফেলতে পারেন, কতটা চাপ তৈরি করতে পারেন পুলিশের উপরে, শাসকের উপরে। আমি তো সেদিন যেটা শুনছিলাম, মানে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছিলেন যে 11টার মধ্যে মানে এই দোল উৎসব শেষ করতে বলা হয়েছে, আমি ভাবছিলাম যে আবার না আবার মানে দোল পালন করার জন্যও না আবার হাইকোর্টে ছুটতে হয়। এখন তো সবকিছুতেই হাইকোর্টে ছুটতে হচ্ছে। দুর্গাপূজা করবেন হাইকোর্টে, সরস্বতী পুজো করবেন হাইকোর্টে, আরো যেসব আছে এসব করবেন হাইকোর্টে। তো দোল উৎসব বছরে একটা, তার জন্য কি আবার হাইকোর্টে ছুটতে হবে? যেসব সময় বেঁধে দেওয়ার কথাটা বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। তো যাই হোক, তার আগে দেখছি পুলিশ নিজেকে পরিবর্তন করে ফেলেছে। তবে এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের ঘোষণা হলে মানুষ কিন্তু প্রশ্ন তুলবেনি। বিশেষ করে এই ধরনের বিষয়গুলো দেখবেন, প্রশ্নগুলো শুধুমাত্র ওই দিকটা থেকেই ওঠে, মানে সনাতনী হিন্দুদের ধর্মীয় যে আচার আচরণ সেটা পালনে বাধা দেওয়ার যে ব্যাপারটা, শুধু ওই দিক থেকেই দেখবেন প্রশ্নটা ওঠে। আপনারা কখনো এইরকম প্রশ্ন দেখতে পাবেন না যে মহরমের এর জন্য কোনো বাধা এসছে হাইকোর্টে ছুটতে হয়েছে, বা নামাজের জন্য কোনো বাধা এসেছে হাইকোর্টে ছুটতে হয়েছে। দেখুন, এটা হয় না। আমরা যে কটা দেখছি সব ওই সনাতনী হিন্দুদের ধর্মীয় আচার আচরণ পালনের ক্ষেত্রে বাধা, এবং তার জন্য হাইকোর্টে ছোটা। উল্টো দিকে দেখবেন হয় না, হয়তো খুব দ্রুত মানে পারমিশন দিয়ে দেয় পুলিশ ওদের দিকে। আর পেছনে অবশ্যই ভোট ব্যাংক, এটা তো আমরা সবাই বুঝি। সংখ্যালঘুদের একচেটিয়া ভোটটাকে আদায় করতে হবে, কারণ এরা তো একটু সুরসুরি দিলেই ভোটটা দিয়ে দেবে, আর অন্য পক্ষ সুরসুরিতে ভোট দেবে না। তারা উন্নয়ন দেখবে, তাদের শিক্ষার হার অনেক বেশি। ফলে এই অশিক্ষিত মূর্খ গণ্ডমূর্খ বড় অংশ মুসলিমদের, এটা তো অস্বীকার করার তো কোনো জায়গা নেই, মুসলিম সেকশনটা হচ্ছে মূর্খের দল। একটা বড় অংশ মূর্খ, খুব সামান্য অংশ যারা শিক্ষিত, পড়াশোনা করেছেন। তো মূর্খদেরকে সহজে হাত করা যায়, ভয় দেখানো যায় সহজে। এনআরসি, সিএ এইসব ভয় দেখানো যায়, শিক্ষিত লোকেদেরকে তো ভয় দেখানো যাবে না। আমাদের তো কোনো ভয় নেই, কিছুটা পড়াশোনা করেছি সেই জন্যই ভয় নেই, নিজেরা বুঝতে শিখেছি এনআরসি মানে কি, সিএ মানে কি, এর সঙ্গে মুসলিমদের কি সম্পর্ক, কেন অন্যান্য ধর্মীয় লোকেদেরকে মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এলে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, অথচ মুসলিমদেরকে কেন দেওয়া হবে না বলা হচ্ছে। তার প্র্যাকটিক্যাল বিষয়টা তো আমরা বুঝি না। বুঝে যদি আমরা বলি ও সকলকে ওই দেশ থেকে আসার পরে নাগরিকত্ব দেওয়া হয় বলা হচ্ছে, কেন মুসলিমদেরকে দেওয়া হবে না? যারা এরকম আনাড়িমোনা প্রশ্ন করেন তারা আনাড়ি, তাদেরকে বোঝানো যাবে না। আমি এই নিয়ে অনেকবার বলেছি, এইসব দেশ থেকে মানে কোন লোকেদেরকে এখানে থাকার নাগরিকত্ব দেওয়া হবে বলা হচ্ছে, যারা ধর্মীয় অত্যাচারে আসবেন তাদেরকে বলা হচ্ছে। তো মুসলিমরা ওইসব দেশ থেকে ধর্মীয় অত্যাচারে কেন আসবেন? ও তো ইসলামিক কান্ট্রি, ওইগুলো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো সব তো ইসলামিক ডোমিনেটেড। তো সেখানে ধর্মীয় অত্যাচারে মানে মুসলমানরাই মুসলমানদের অত্যাচারে আসবেন? ধর্মীয় অত্যাচার এটা কখনো হয়? বিশ্বাসযোগ্য হয়? ওইসব দেশ যেহেতু মুসলিম প্রধান, ওখানে অন্য ধর্মের যারা আছেন তারা ধর্মীয় অত্যাচারের শিকার হতে পারেন। তাদের ক্ষেত্রে বলা আছে এখানে, ঠিক আছে যদি কেউ এরকম আসেন তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো। তো মুসলিমদেরকে কেন জায়গা দেবে? এটা কি বলা হয়েছে নাকি যে সকলকে জায়গা দেওয়ার কথা? বলা হচ্ছে ধর্মীয় অত্যাচারে যারা আসবেন তাদেরকে। আর ওখান থেকে যারা আসবেন তারা তো ধর্মীয় অত্যাচারই তো আসছেন, তাদের উপরে যা সব চলচার করছে তো তারা আসতে বাধ্য হচ্ছেন। ফলে মুসলিমদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে সিএ তে? এই যে ভুল বোঝানো, সবাইকে দিচ্ছে মুসলিমকে দিচ্ছে না। যারা অশিক্ষিত, যারা মূর্খ, তারাই ওতে পা দেবেন। আমরা যারা এটুকু বুঝি কি সিএ কি এনআরসি, আমাদের কোনো ভয় লাগে না। এনআরসি তো আমাদের কোনো ভয় নেই। এনআরসি হচ্ছে অবৈধভাবে যারা এখানে আছেন ওপার থেকে ঢুকে, তাদেরকে বাদ দেওয়ার একটা প্রসেস। আমাদের তো সবকিছু এখানকার, আমরা কেন বাদ পড়বো কেন? এনআরসি মুসলিমদেরকে হটানোর জন্য না, অবৈধদেরকে হটানোর জন্য। এবার যদি তারা মুসলিম হয়ে থাকেন তাদেরকে তো হটতেই হবে, সকলকেই হটতে হবে। আর অন্যদের ক্ষেত্রে, মুসলিম বাইরে অন্যদের ক্ষেত্রে হটানোর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ওই যে যারা অত্যাচারে চলে এসছেন তাদেরকে রেখে দেওয়ার কথা একটা প্রভিশন করা হয়েছে, কারণ তারা ধর্মীয় অত্যাচারে এসছেন। তো ঘটি বাটি বা ঘর বাড়ি ছেড়ে তারা চলে এসছেন ওপার থেকে। এখনো তো অনেকে আসতে চাইছেন বাংলাদেশ থেকে, সনাতনীরা। যে দাদা আমাকেও অনেকে বলেন আরেকটা থাকতে পারছি না, চলে যাব। কারণ কি না, প্রচন্ড ধর্মীয় অত্যাচার। হিন্দু সনাতনী বলে আমাদের যেন এখানে থাকার কোনো অধিকার নেই, এইরকম একটা চাপ। তো তাদের জন্য ভারত সরকার উদারতা দেখিয়েছে।
কিন্তু মুসলিমদেরকে কেন জায়গা দেওয়া হবে? আরে ভাই, তারা তো মুসলিম, ওখানকার মুসলিম প্রধান, ওখানে তো ভালো থাকার কথা। ভালো থাকার জন্যই তো দেশ থেকে ভাগ হয়ে পাকিস্তান বাংলাদেশ তৈরি করেছেন। আবার সেখান থেকে এসে এখানে জায়গা খুঁজলে কি করে হবে? আমাদেরকে ফেলে দিয়ে আপনারা ভালো থাকবেন বলে তো সব চলে গেলেন আলাদা আলাদা দেশ তৈরি করে। থাকুন না ভালো। আপনাদের জন্য আমরা আবার কেন এখানে দরদ দেখাবো? যারা আমরা বুঝি তারা বুঝি, যারা বোঝেন না তারা ওই রকম পায়ে পা দেন, আর তাদের উপরেই তাদেরকে ওইসব বুঝিয়ে এই দল, শাসক দল ভোট আদায় করার চেষ্টা করে, সে সঙ্গে তোষণমূলক কিছু কর্মকাণ্ড করে যাতে আরো ভোটটা বাড়ে বা আরো ঐক্যবদ্ধ হয়ে থাকে। কিন্তু এটা করতে গেলে এটা ঠিক আছে, একচেটিয়া ভোট এলো, কিন্তু আরো তো ভোট লাগবে ওই দিক থেকে। আর শুভেন্দু অধিকারীরা তো পরিষ্কার মানুষকে জাগিয়ে দিচ্ছেন, সনাতনীদেরকে, যে কি চলছে, সরকারটা কি করছে। তো সেটা জানাজানি হতেই এখন বেঁকে বসেছে, এটা হতে পারে দর্শক। কারণ শুভেন্দু অধিকারী যখন কথাটা বলছেন যে অ্যাডিশনাল এসপি, যখন নামটা বললেন তখন উনি এমনি মিথ্যা খবর বলে ফেললেন, অ্যাডিশনাল এসপির নাম ধরে বলে ফেললেন এমনি। নিশ্চয়ই পরে পাল্টি খাচ্ছে পুলিশ, আমার কথা মনে হচ্ছে। দর্শক বলবেন যদি আপনাদের কাছে এ নিয়ে কোনো তথ্য থাকে, সঠিক তথ্য অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।